কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে লুপিং বলে। কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ড দ্বারা। কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? পুনরাবৃত্তিমূলক কাজ। পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস। লগারিদমের উদ্ভাবন করেন জন নেপিয়ার। বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন জার্মান গণিতবিদ ভন লিবনিজ। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক ইঞ্জিন আবিষ্কার করেন। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা অগাস্টা ল্যাভলেস। পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক ওয়ান আবিষ্কার করেন ডক্টর হাওয়ার্ড এইকেন। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক ওয়ান, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড কম্পিউটার। আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। এডভ্যাক, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার আবিষ্কার করেন জন ভন নিউম্যান। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের ধারণা দেন জন ভন নিউম্যান। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এটসেক, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এটসেকের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় মার্কারি ডিলে লাইন। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক অন, ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর অন। ট্রানজিস্টর কি? দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি সাজিয়ে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়, একে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টরে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে ব্যবহৃত হয় সিলিকন ও জার্মেনিয়াম। কম্পিউটারের মূল মেমরি তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন। ট্রানজিস্টর মূলত ব্যবহৃত হয় অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার টিএক্সও। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার পিডিপি-8। ইন্টিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার B2500 এবং B3500। আইসি কি দিয়ে গঠিত? ক্ষুদ্র সিলিকন বা ট্রানজিস্টর। মাইক্রো কম্পিউটারের জনক এডওয়ার্ড রবার্ট। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার অ্যালটেয়ার 880। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সিলিকন চিপ। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার IBM সিস্টেম 360। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায়? যুক্তরাষ্ট্রের আটলান্টায়। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান। IBM স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IBMকে বলা হয় ব্লু বার্ড। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, এটা মাইক্রোসফট হয়, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সেগেই ব্রিন। সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS-DOS। ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লরি এলিসন। বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস। বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় 1964 সালে পাকিস্তানে পরমাণু গবেষণা কেন্দ্র ঢাকায়। এটি কি কম্পিউটার ছিল? মেইন ফ্রেম কম্পিউটার। কোম্পানি IBM সিরিজ 1620। এটি কোথায় সংরক্ষিত আছে? ঢাকার আগারগাঁও এর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে? হাবিব ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক। কম্পিউটার প্রথম বাংলা লেখা সম্ভব হয় 1987 সালে মাইনুল ইসলামের দ্বারা। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড বিজয় কিবোর্ড। আবিষ্কারক মোস্তফা জব্বার। অব্র কিবোর্ড আবিষ্কার করেন ডক্টর মেহেদী হাসান। দেশের কম্পিউটার বিষয়ক প্রথম পত্রিকা কম্পিউটার জগৎ।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার আইসাইট। কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটার কত প্রকার? 3 প্রকার: অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয়, যেমন চাপ পরিমাপের অ্যানালগ কম্পিউটার তাপ পরিমাপে ব্যবহার করা যায় না, এদের কাজের সূক্ষ্মতা কম। ডিজিটাল কম্পিউটার 0 এবং 1 দিয়ে সব ধরনের কাজ করে থাকে। আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করে থাকি সেগুলোর বেশিরভাগই ডিজিটাল কম্পিউটার। কাজের সূক্ষ্মতা অনেক বেশি, অলমোস্ট 100%। ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়: সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো বা পার্সোনাল কম্পিউটার। সবচেয়ে দ্রুত শক্তি ও অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে সুপার কম্পিউটার। মিনি কম্পিউটার আকারে ছোট ও কাজের ক্ষমতা কম। মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ বা নোটবুক, ট্যাব। কত সালে কোন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ প্রবর্তন করেন? 1981 সালে এপসন কোম্পানি। অ্যানালগ ও ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়ে হচ্ছে হাইব্রিড কম্পিউটার। কোন কম্পিউটারের ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির? হাইব্রিড কম্পিউটারের। কম্পিউটারের ক্রমবিবর্তন। প্রথম প্রজন্মের কম্পিউটার বায়ুশূন্য বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের সাহায্যে ইনপুট আউটপুট প্রদান করা হতো। প্রথম প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো এবং পাঞ্চ কার্ডের সাহায্যে ইনপুট আউটপুট প্রদান করা হতো। চালানোর সময় শব্দ উত্তপ্ত হতো, যেমন মার্ক, ইউনিভ্যাক, অ্যাডভ্যাক, এডস্যাক, অ্যানিয়াক। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়। উদাহরণ: টিএক্সও, IBM 1620, IBM 1600, IBM 1401। তৃতীয় প্রজন্মের কম্পিউটার আইসি ব্যবহার করা হয় এবং সেমিকন্ডাক্টরের মেমরি ব্যবহার করা হয়। উদাহরণ: PDP-8, IBM 360। চতুর্থ পর্যায়ের কম্পিউটার মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হয়। মাইক্রো কম্পিউটারের আবির্ভাব। উদাহরণ: Altair 880, HP 3300, IBM 3033। পঞ্চম প্রজন্মের কম্পিউটার উচ্চ গতি ও ক্ষমতাসম্পন্ন হাজার হাজার মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, একসাথে অনেক কাজ করতে পারবে। রোবট সোফিয়া তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্ডস অন রোবোটিক্স। রোবট সোফিয়া বাংলাদেশে আসে 2017 সালের 5 ডিসেম্বর। বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক 2010 সালে। বাংলাদেশে টেলি ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। এটিএম, অটোমেটেড টেলার মেশিন, আমেরিকায় বলা হয় অটোমেটিক টেলার মেশিন। এমবেডেড কম্পিউটার হলো সেলফোন, এয়ার কন্ডিশনার, এটিএম, ভিডিও গেম, প্রিন্টার ইত্যাদি। এমবেডেড বলতে বিশেষ কাজের জন্য তৈরিকৃত কম্পিউটারকে বোঝানো হয়। কম্পিউটার হার্ডওয়্যার। এখানে থাকে ইনপুট ইউনিট, সিপিইউ ইউনিট এবং আউটপুট ইউনিট। সিপিইউ ইউনিটটি আবার 3টে ভাগে বিভক্ত: এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিস্টিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট। এএলইউ গাণিতিক কাজ করে, কন্ট্রোল ইউনিট সব কিছু নিয়ন্ত্রণ করে এবং মেমোরি ইউনিট হলো সংরক্ষণ করে রাখে। কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। এখন সিপিইউ বলতে শুধুমাত্র মাইক্রোপ্রসেসরকেই বোঝানো হয়। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ। সিপিইউকে 3 ভাগে ভাগ করা যায়: মাইক্রোপ্রসেসর। অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়। আইসি তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টর যত বেশি থাকবে এর গতিও তত বেশি। সাধারণত হার্টজ এককে পরিমাপ করা হয়। মাদারবোর্ড। মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের অন্যান্য উপাদানসমূহ যেমন মেমোরি ও স্টোরেজ, পাওয়ার সাপ্লাই ইউনিট, হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি ড্রাইভ এবং অন্যান্য ইনপুট ও আউটপুট ডিভাইসসমূহ যুক্ত থাকে। কম্পিউটার কেস। মাদারবোর্ড সহ অন্যান্য ডিস্ক ড্রাইভ, কুলিং ফ্যান সহ বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার কার্ড যে বক্সের ভিতর স্থাপন করা হয় তাকে কম্পিউটার কেস বলে। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড।
ইনপুট ডিভাইস, কম্পিউটারের সাহায্যে কোনো কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারকে যে তথ্য দেওয়া হয় তাকে ইনপুট বলে। ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, ওএমআর, ওসিআর, এমআইসিআর, জয়স্টিক, স্ক্যানার, বারকোড রিডার, সেন্সর, স্মার্ট কার্ড, মেমোরি কার্ড। বর্তমানে প্রচলিত কিবোর্ডে কতগুলো কি থাকে? 105টি। কিবোর্ড কতগুলো ফাংশন কি আছে? 12টি। নিউমেরিক কিপ্যাড থাকে কিবোর্ডের ডান দিকে, যেখানে 17টি কি থাকে। কিবোর্ড 4 শিফট, কন্ট্রোল, অল্টার এগুলোকে বলা হয় স্পেস কি। কিবোর্ডে ফাংশন 1 থেকে ফাংশন 12 বোতামগুলোকে বলা হয় ফাংশন কি। দ্য কমন কিবোর্ড অ্যারেঞ্জমেন্ট হলো কিউআরটি লেআউট, কিউডব্লিউইআরটিজেড লেআউট। F1 স্ট্যান্ডস ফর হেল্প কি, এটা অধিকাংশ প্রোগ্রামে ব্যবহৃত হয়। সংরক্ষণ বা সেভ বাটন, ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি মোডে যাওয়া জন্য F12 ব্যবহার করা হয়। উই ক্যান ডিটেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার এরর্স বাই প্রেস F7। কিবোর্ডের এক্সিট বোতাম F4। এমআইসিআর এর পুনরূপ হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ব্যাংকিং শিল্পে ব্যবহৃত হয় এটি। ওএমআর এর পুনরূপ হলো অপটিক্যাল মার্ক রিকগনিশন। ওসিআর পুনরূপ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। বারকোড রিডার ইমিটস লাইট। মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। কার্সর মুভমেন্ট, কিবোর্ডের ডান দিকে 4টি অ্যারো কিকে কার্সর মুভমেন্ট বলে। আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, হেডফোন, স্পিকার এবং প্লোটার। মনিটরকে বলা হয় ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটর সাধারণত 3 ধরনের: সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর। এর বৈশিষ্ট্য হলো ফসফর নামক রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে, অপেক্ষাকৃত কম উজ্জ্বল, আকারে অপেক্ষাকৃত বড়, বিদ্যুৎ খরচ বেশি। রঙিন মনিটরে 3টি মৌলিক রং লাল, সবুজ, আসমানি থাকে। এলসিডি দ্বিতীয় ধরনের মনিটর হলো এলসিডি, যেটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। এটিতে ফ্ল্যাট প্যানেল মনিটরও বলা হয়। এবং সবচেয়ে উন্নত মনিটর হলো এলইডি, যেটির পুনরূপ হলো লাইট এমিটিং ডায়োড মনিটর। এলসিডি অপেক্ষা এটি ভালো, চোখের জন্য বেশি স্বাচ্ছন্দ্যময়, বিদ্যুৎ খরচ 40% কম। ডট পিস, রঙিন মনিটরের পর্দার ভেতরে লাল, সবুজ ও আসমানি রঙের সমন্বয়ে অসংখ্য বিন্দু ত্রয় থাকে। এগুলো ফসফর দানার সমন্বয়ে গঠিত। 2টি ফসফর বিন্দু ত্রয়ের কোণাকুণি দূরত্বকে ডট পিস বলে। ডট পিস যত কম হবে চিত্র তত পরিষ্কার ও সুস্পষ্ট হবে। মিলিমিটার এককে প্রকাশ করা হয় ডট পিসকে। এখানে 3টি রং লাল, সবুজ ও আসমানিকে আমরা একটা শর্ট টেকনিক আসল এটার মাধ্যমে মনে রাখতে পারি। আতে আসমানি, শত সবুজ এবং লাতে লাল। পিক্সেল, পিকচার এলিমেন্ট, রেজুলেশন, স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্মতাকে রেজুলেশন বলে। পিক্সেল যত বেশি ছবি তত সূক্ষ্ম হবে। রিফ্রেশ রেট, পিক্সেলের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচার্জ হয় তার সংখ্যা, এর একক হার্টজ। মনিটর থেকে চোখের আদর্শ দূরত্ব হলো 2-3 ফুট। পিসিতে ব্যবহৃত কোনো যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে। ভিজিএ এর পুনরূপ ভিডিও গ্রাফিক অ্যারে। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক ডিপিআই, ডটস পার ইউনিট। প্রিন্টার 2 প্রকার: ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের রেজুলেশন কম এবং প্রিন্টের সময় বিরক্তিকর শব্দ হয়। এটা লাইন প্রিন্টার, এটি আবার 2 ভাগে বিভক্ত, একটা লাইন প্রিন্টার, একটা সিরিয়াল প্রিন্টার। লাইন প্রিন্টার চেইন এবং ড্রাম, আর সিরিয়াল প্রিন্টার ডেইজি হুইল, ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক একক হলো সিপিএস বা ক্যারেক্টার্স পার সেকেন্ড। নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে আছে লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার,
স্থির বিদ্যুৎ প্রিন্টার। প্রিন্টের রেজুলেশন বেশি এবং বিরক্তিকর শব্দ হয় না নন ইম্প্যাক্ট প্রিন্টারে। প্রিন্টার একটি অফলাইন ডিভাইস। লেজার প্রিন্টারের অপর নাম পেজ প্রিন্টার। কোনো ধরনের প্রিন্টার কাগজের উপর কালি নিক্ষেপ করে। ইঙ্কজেট প্রিন্টার। সবথেকে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার। পোলোটার এক ধরনের প্রিন্টার, প্রিন্ট হয় পেনের সাহায্যে। ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে। মডেম, টাচ স্ক্রিন, পাঞ্চ কার্ড। মেমোরি 1 বাইট সমান 4 বিট, 1 নিবল বা অর্ধ বাইট সমান 1 বাইট সমান 8 বিট, 1 নিবল বা অর্ধ বাইট সমান 4 বিট। 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, 1 পিকোবাইট সমান 1024 টেরাবাইট। বিট শব্দটি গঠিত ইংরেজি বাইনারি শব্দের বাই এবং ডিজিট শব্দের টি নিয়ে। বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 এ অঙ্ক দুইটির প্রত্যেকটিকে একটি বিট বলা হয়। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক বাইট। 1 ওয়াট কত বিট বিশিষ্ট হয়? 8 বিট। মেমোরি কত প্রকার? 2 প্রকার, প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। যে মেমোরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলে। একে প্রাইমারি মেমোরি বা স্টোরেজও বলা হয়। উদাহরণ হলো র্যাম ও রম। কম্পিউটার প্রধান মেমোরি মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে। র্যাম ও রম সেমিকন্ডাক্টর মেমোরি। কম্পিউটারে অস্থায়ী স্মৃতিশক্তি থাকে র্যাম হিসেবে। সহায়ক মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ যেমন সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। ক্যাশ মেমোরি বা স্মৃতি কাকে বলে? কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ স্মৃতি বলে। ক্লিপবোর্ড কি? র্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্ব পর্যন্ত অস্থায়ীভাবে জমা থাকে। কি মেমোরি অ্যাক্ট বিটুইন সিপিইউ অ্যান্ড র্যাম। কোন মেমোরির স্পিড সবথেকে বেশি? ক্যাশ মেমোরি। কোনটি সবচেয়ে বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস? ম্যাগনেটিক। ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে ছোট। সিডি মিন্স কম্প্যাক্ট ডিস্ক। সিডি রম একটি অপটিক্যাল ডিভাইস। ডিভিডি স্ট্যান্ডস ফর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। একটি সিডি রম এর ধারণ ক্ষমতা 700 মেগাবাইট। ডিভিডি এর ধারণ ক্ষমতা সবথেকে বেশি। ডিভিডি এর ধারণ ক্ষমতা 4.7 থেকে 17 গিগাবাইট পর্যন্ত। পেন ড্রাইভ কার স্থান দখল করেছে? ফ্লপি ডিস্কের। পেন ড্রাইভে কোন ধরনের রম ব্যবহৃত হয়? পি রম। ইউএসবি এর পুনরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হলো পেন ড্রাইভ। কম্পিউটার বাস কি? কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কম্পিউটারের বাস বলে। বাসের প্রশস্ততা বলতে কি বোঝায়? বাসের প্রশস্ততা বলতে বাসের ভেতর একই সময় কতগুলো বিট চলাচল করতে পারে তা বোঝায়। বাসের প্রশস্ততা যত বেশি হবে তত বেশি বিট একসাথে চলাচল করতে পারবে। বাসের গতির একক কি? মেগাহার্টজ। সাধারণত বাসের গতি 8 থেকে 400 মেগাহার্টজ হয়ে থাকে। বাস 2 প্রকার, সিস্টেম বাস এবং এক্সপেনশন বাস। সিস্টেম বাস 3 প্রকার, ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। সিস্টেম বাসের কাজ হলো সিপিইউ এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করা। বিভিন্ন চিপ বা মাইক্রোপ্রসেসরের মধ্যে ডেটা তথ্য আদান প্রদান করার কাজ করে ডেটা বাস। একমুখী বাস হলো অ্যাড্রেস বাস। উভমুখী বাস হলো ডেটা ও কন্ট্রোল বাস উভয়ই। এক্সপেনশন বাস। সিপিইউ এক্সপেনশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট আউটপুট ও অন্যান্য পেরিফেরাল অংশের সাথে সংযোগ স্থাপন করে। উদাহরণ লোকাল বাস, ইউএসবি, ফায়ারওয়্যার, ভেসা বাস। সফটওয়্যার। কম্পিউটারের অদৃশ্য শক্তি কোনটি? সফটওয়্যার। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিচার্ড স্টলম্যান। কম্পিউটারের প্রাণশক্তি বলা হয় সফটওয়্যারকে। যে সফটওয়্যার ইনস্টল বা সেট দিতে হয় না তাকে পোর্টেবল বা বহনযোগ্য প্রোগ্রাম বলে। স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার হলো এমএস এক্সেল। কম্পিউটারের হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় এমএস এক্সেল। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, লোটাস অ্যাপ্রোচ, ফক্সপ্রো। কোনটি গ্রাফিক্স সফটওয়্যার? অ্যাডোবি ফটোশপ।
সিএডি এর পুনরূপ হলো কম্পিউটার এইডেড ডিজাইন বা ড্রাফটিং। সিএডি এর কাজ কি? রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহৃত হয়। স্থপতিরা এর সাহায্যে জটিল নকশার কাজ স্বল্প সময়ে করতে পারেন। কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা যায় না? ওয়েব ব্রাউজার, সেটা হতে পারে গুগল, ক্রোম, মজিলা বা অপেরা। কোনটি প্রেজেন্টেশনের সফটওয়্যার? এমএস পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আদোবি ফ্ল্যাশ প্লেয়ার। অপারেটিং সিস্টেমের উদাহরণ এমএস ডস, এমএস উইন্ডোজ, উইন্ডোজ 95, যেটি 32 বিটের হয়, 1995 সালে তৈরি করা হয়। উইন্ডোজ 95-তে সর্বপ্রথম স্টার্ট মেনু বা স্টার্ট বাটন ব্যবহার করা হয়। আরও আছে উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্টা, যেটা 32 ও 64 বিটের উভয়েরই হয়ে থাকে। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। আরও আছে এমএস উইন্ডোজ এনটি, এমএসি বা ম্যাক, ইউনিক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, সাইম্বিয়ান। ডসে পুনরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ এক্সপি দ্বারা বোঝানো হয় উইন্ডোজ এক্সপিরিয়েন্সকে। সাধারণত মাইক ডকুমেন্টের অবস্থান কোথায়? সি ড্রাইভে। উইন্ডোজ প্রোগ্রামটি কম্পিউটারে কোথায় থাকে? সি ড্রাইভে। সাধারণত হার্ড ডিস্ক ড্রাইভ কোন বর্ণ দ্বারা নির্দেশ করা যায়? সি। ইন জেনারেল মাই কম্পিউটার ইজ লোকেটেড অ্যাট সি ড্রাইভ। ইউটিলিটি কোথায় পাওয়া যায়? কন্ট্রোল প্যানেলে। যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো ডিফ্র্যাগমেন্টেশন। ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলো পুনর্বিন্যস্ত করতে। ভাইরাসের পুনরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। সিআইএস বা চেরনোবিল ভাইরাস, ট্রোজেন হর্স একটা ক্রিপার ভাইরাস। অ্যান্টিভাইরাস কি? ইউটিলিটি সফটওয়্যার। উল্লেখযোগ্য অ্যান্টিভাইরাস হলো এভিজি, নর্টন, অ্যাভাস্ট, কাসপারস্কি, পান্ডা, কোবরা, ম্যাকাফে, সিমান্টেক, আভিরা। এমএস এক্সেলে কতটি কলাম থাকে? 256টি। এক্সেল শিটে সর্বোচ্চ কতটি সারি থাকতে পারে? 65,536টি। এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে সেল বলে। এই চিহ্নটি নির্দেশ করে ফিক্সিং দ্য সেল। নিচের কোন স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ ধারাবাহিক নির্দেশাবলী? ম্যাক্রো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড প্রদর্শনের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? F5। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ 4 প্রকার: ডেসিমাল বা দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল 967 সংখ্যায় একক স্থানীয় অঙ্ক 7-এর স্থানীয় মান 7, 6-এর স্থানীয় মান 60, 9-এর স্থানীয় মান 900। বাইনারি পদ্ধতি। বাইনারি পদ্ধতিতে মাত্র দুটি সংখ্যা বা প্রতীক দিয়ে সব ধরনের কাজ করা যায়। বিদ্যুৎ আছে বলতে 1 এবং বিদ্যুৎ নেই বলতে 0, শুধু এই দুটি অবস্থায় কম্পিউটার বুঝতে পারে, অর্থাৎ অফ এবং অন এর ধারণা থেকে এই সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে। বাইনারি সংখ্যার যোগ বিয়োগের কয়েকটি উদাহরণ নিম্নরূপ। একের পরিপূরক। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ডিজিট দুটিকে 1 ও 0 দ্বারা বদল করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। অর্থাৎ যেখানে 1 থাকবে কোশ্চেনে সেখানে 0 হবে এবং যেখানে 0 থাকবে সেখানে 1 থাকবে, তাহলেই ফার্স্ট কমপ্লিমেন্ট পাওয়া যায় বা একের পরিপূরক পাওয়া যায়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যা 16টি। এটি 0 থেকে 9 এবং 0 থেকে 9 পর্যন্ত এই 10টি এবং আরও 6টি হিসেবে এ বি সি ডি ই এফকে ব্যবহার করা হয়। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের পদ্ধতি নিম্নরূপ। একটা সংখ্যাকে যখন বাইনারিতে নেব তখন ওই ডেসিমাল সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করবে এবং রিমাইন্ডারগুলোকে লিখে রাখবো, অর্থাৎ ভাগশেষগুলোকে লিখে রাখবো এবং এই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজালে যে সংখ্যাটা পাওয়া যায় ওইটাই হবে ওই সংখ্যার বাইনারি। বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর। বাইনারি থেকে ডেসিমালে রূপান্তরের জন্য প্রথম সংখ্যা থেকে শেষ সংখ্যা পর্যন্ত প্রতিটি সংখ্যাকে লিখে ওগুলোকে 2-এর গুণিতক দিয়ে গুণ করে যোগ করলে ওই সংখ্যার ডেসিমাল সংখ্যা পাওয়া যায়। বিভিন্ন ধরনের কোড। ASCII কোড কি?
7 বিট বিশিষ্ট আলফা নিউমেরিক কোড। বিসিডি সি বাইনারি কোডেড ডেসিমল। বিসিডি পুনরূপ হল বাইনারি কোডেড ডেসিমল কোড, এটি 4 বিট বিশিষ্ট। ইবিসিডি কোড কি? 8 বিট বিশিষ্ট আলফা নিউমেরিক কোড। ইউনিকোড সবচেয়ে ব্যবহৃত কোড হলো ইউনিকোড। ইউনিকোড 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 216 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দেশ করা যায়। আনসি কোড, এটি 8 বিটের নিউমেরিক কোড। ডিজিটাল লজিক, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত সাধারণ অ্যালজেব্রার মতো না। বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটি লজিকের 2টি মান থাকে, একটি মান সত্য হলে অন্যটি হবে মিথ্যা। কোনো সার্কিটে বিদ্যুতের উপস্থিতি যদি 1 ধরা হয় তবে 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি নির্দেশ করা হয়। এ ধারণার প্রবর্তক জর্জ বুল। বুলিয়ান উপপাদ্য নিম্নরূপ। এখানে অ্যাডিশনের লগুলো এক্স অর অপারেশনের নিয়ম মেনে চলে এবং মাল্টিপ্লিকেশনের সূত্রগুলো অ্যান্ড অপারেশনের নিয়ম মেনে চলে। নিচে সূত্রগুলো প্রদর্শিত হলো। আমরা পরবর্তীতে আপনাদের প্রয়োজনে এই বুলিয়ান অ্যালজেব্রার ডিটেলস ভিডিও বা বাইনারি সংখ্যা থেকে ডেসিমল এবং ডেসিমল থেকে বাইনারিতে রূপান্তরের ভিডিও আপলোড করব। লজিক গেট, যখন কোনো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালনা করা যায় তখন সেই নিয়মকে লজিক গেট বলে। আর এই সব লজিকের উপর ভিত্তি করে সার্কিট ডিজাইন করা হয়, যার এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকে লজিক গেট বলে। এই গেট মূলত ডিজিটাল সার্কিট। মৌলিক গেট প্রধানত 3টি, যথা অর, অ্যান্ড এবং নট গেট। আর যৌক্তিক গেট হলো মৌলিক গেটগুলোর সমন্বয়ে আরও 4টি গেট তৈরি করা যায়, এগুলো হলো যৌগিক গেট। এদের কয়েকটি উদাহরণ হলো ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর এবং এক্সনর গেট। ওয়ার গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। এখানে আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান। ওয়ার গেটে যে কোনো একটির ইনপুট অন হলে আউটপুট অন হবে, সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, অন্যথায় সকল অবস্থায় আউটপুট হবে অন। অ্যান্ড গেট হলো অর গেটের বিপরীত। অ্যান্ড গেটে আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। অ্যান্ড গেটে যে কোনো একটির ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, সবগুলো ইনপুট অন হলেই কেবল আউটপুট অন হবে, অন্য সকল অবস্থায় আউটপুট হবে 0। নট গেটে একটিমাত্র ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে। এটি এমন একটি লজিক গেট যার আউটপুট ইনপুটের বিপরীত হয়। নর গেট, নট এবং অর গেটের সমন্বয়ে নর গেট তৈরি হয়। নর গেট অর গেটের বিপরীত। অর গেটের উপাদানগুলোকে জাস্ট উল্টে দিলে আমরা নর গেটের মানগুলো পেয়ে যাব। এক্সঅর গেটের পূর্ণরূপ হলো এক্সক্লুসিভ অর, এর সংক্ষিপ্ত রূপ হলো এক্সঅর। এক্সঅর গেট 2 ইনপুটের মান সমান হলে আউটপুট 0 হবে, অর্থাৎ 2টি ইনপুট যখন অন হলো তখন 0 হলো, 2টি ইনপুট যখন 0 হলো তখনও 0 হলো, অর্থাৎ ইনপুটগুলো যদি সমান হয় তবে আউটপুট 0 হবে, অন্যথায় অন হবে। ন্যান্ড গেট, নট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে ন্যান্ড গেট গঠিত হয়। ন্যান্ড গেট অ্যান্ড গেটের বিপরীত, অর্থাৎ অ্যান্ড গেটে যে অ্যান্সারগুলো পাই আমরা সেগুলোকে উল্টে দিলেই ন্যান্ড গেটের মানগুলো পেয়ে যাব। এখানে একটি কারেকশন আউটপুটটা হবে 0 1 0 1। এক্সনর গেটের সাথে নট গেটের সমন্বয়ে এক্সনর গেট গঠিত। এক্সনর গেটের বিপরীত, অর্থাৎ এক্সনর গেটে যে আউটপুট আমরা পাই তা উল্টে দিলেই আমরা এক্সনর গেটের আউটপুট পেয়ে যাব। কম্পিউটার তার গাণিতিক কার্যাবলী কোন প্রক্রিয়া সম্পাদন করে? বুলিয়ান। কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভাষার শ্রেণীবিভাগ 5টি স্তর পর্যন্ত ভাগ করা হয় কম্পিউটারের ভাষাগুলোকে। প্রথম প্রজন্মের ভাষা হলো যান্ত্রিক ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা ছিল অ্যাসেম্বলি ভাষা। এই প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় নিম্নতর ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় উচ্চতর ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় অতি উচ্চতর ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় স্বাভাবিক ভাষা। প্রথম প্রজন্মের ভাষা, মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়। দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন সংকেত সহযোগে গঠিত, তাই একে সাংকেতিক ভাষা বলা হয়। তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর, এ ভাষায় মানুষের বোধগম্য শব্দ ও বাক্য ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ ফোরট্রান,
অ্যালগল, কবল, বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি। প্রোগ্রামিং ভাষা ক্রমবিকাশ। মেশিন ল্যাঙ্গুয়েজ প্রথম আবিষ্কৃত হয় 1945 সালে। এটস্যাক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় 1950 সালে। ফোরট্রান তৈরি হয় 1957 সালে। তারপরে অ্যালগল, দেন কবল, বেসিক, প্যাসকেল, তারপর সি, সি প্লাস প্লাস এবং দেন জাভা। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো ফোরট্রান। 3G ল্যাঙ্গুয়েজ নয়, মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার হলো অনুবাদক প্রোগ্রাম। প্রোগ্রাম রচনার ধাপসমূহ। অ্যালগোরিদম, যে কোনো সমস্যার সমাধানের সুনির্দিষ্ট পদ্ধতি। প্রবাহচিত্র, সিস্টেম প্রবাহচিত্র এবং প্রোগ্রাম প্রবাহচিত্র দুই ধরনের। প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোজিং, ত্রুটি সংশোধন, এই কাজগুলো প্রোগ্রাম রচনার ধাপ। কোন পদ্ধতির অনুসারে সকল প্রোগ্রাম লিখতে হয়? সিনট্যাক্স। কম্পিউটারের বাগ কি? সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। Y2K এর সম্প্রসারিত রূপ হলো মিলেনিয়াম বাগ। 2000 সালে সারা বিশ্বে কম্পিউটারের নতুন সহস্রাব্দজনিত সমস্যার সম্মুখীন হয়। সমস্যাটি হচ্ছে Y2K অর্থাৎ ইয়ার 2000। কোনো প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে তা দূর করাকে বলে ডিবাগিং। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা, মানুষের সক্ষমতা। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক ম্যাকলুহান। ডেটা কাকে বলে? সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংসে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলে। ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা। তথ্য কাকে বলে? সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের ফলে নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে যে সুশৃঙ্খল ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা। ডেটা কমিউনিকেশন, কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর প্রক্রিয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোড 3 ধরনের: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ডেটা কমিউনিকেশনের মাধ্যম কেবল বা তার, সাধারণ টেলিফোন লাইন, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, ইনফ্রারেড, বহুপগ্রহ ব্যবস্থা। কোনটি দ্বারা সর্বাপেক্ষা দূরত্ব ডেটা পরিবহন করা যায়? ফাইবার অপটিক কেবল দ্বারা। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোক নল। অপটিক্যাল ফাইবার তথ্য আদান প্রদান এর মাধ্যম হচ্ছে আলো। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স। ওয়াইফাই মানে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? IEEE 802.11। ব্লুটুথ কার নামানুসারে নামকরণ করা হয়? ডেনমার্কের রাজা। ব্লুটুথ কোন প্রযুক্তি ব্যবহার করে? রেডিও টেকনোলজি। ভিস্যাট বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালের সংক্ষিপ্ত রূপ। ভিস্যাট ব্যবহৃত হয় ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য। জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিআইএস এর পূর্ণরূপ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মোবাইল টেলিফোন সিস্টেম কাকে বলে? দুইটি চলনশীল অথবা একটি চলনশীল অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন বা ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলে। মোবাইল ফোনের আবিষ্কারক হলো মার্টিন কুপার, 1973 সাল। কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন? মটোরোলা কোম্পানি। একটি মোবাইল ফোনের মূলত কয়টি ইউনিট আছে? 3টি। কন্ট্রোল ইউনিট, একটি ট্রান্সিভার, একটি অ্যান্টেনা সিস্টেম। সিমের পূর্ণরূপ হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। জিএসএম এর পূর্ণরূপ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এসএমএস এর পূর্ণরূপ শর্ট মেসেজ সার্ভিস। এমএমএস এর পূর্ণরূপ মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। আইএমই এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এসএমএস এর সর্বোচ্চ কতটি ওয়াট ব্যবহার করা যায়? 160টি। মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়? প্রেরক গ্রাহক টাওয়ারে। মোবাইল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করা হয় কোন এককের মাধ্যমে? এএমপি পার আওয়ার। ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি যার সাথে সম্পৃক্ত? মোবাইল। জিপিআরএস এর পূর্ণরূপ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস।
প্রথম প্রজন্মের মোবাইল টেলিফোনের উদাহরণ হলো নর্ডিক মোবাইল টেলিফোন। দ্বিতীয় প্রজন্মের মোবাইল টেলিফোনের উদাহরণ হলো জিএসএম 900, জিএসএম আর ইত্যাদি। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন হলো এইচএসপিএ। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন ওয়াইম্যাক্স 2 এলটি লং টার্ম এভলিউশন। বিশ্বের কোন দেশে প্রথম 3G চালু হয়? জাপানে। মোবাইল ফোনের প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে দক্ষিণ কোরিয়া। 4G এবং 5G সেবা প্রথম চালু করে দক্ষিণ কোরিয়া। 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত সুবিধাদি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস। আইপড কি? মিডিয়া প্লেয়ার। ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো লিনাক্স, ইউবান্টু, অ্যান্ড্রয়েড, সান সোলারিস ইত্যাদি। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম 9 কোনটি? উইন্ডোজ, এমএস ডস, উইন্ডোজ এক্সপি, এমএসসি। আইএসডি মানে কি? ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। এনডব্লিউডি এর পুনরূপ ন্যাশন ওয়াইড ডায়ালিং। টেলেক্সের মাধ্যমে কি পাঠানো হয়? কথা বা শব্দ। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম ফ্যাক্স। ডেটা ট্রান্সমিশন মোডের 3টি পদ্ধতি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এগুলোর উদাহরণগুলো অনেক সময় পরীক্ষা আসে। সিমপ্লেক্সের উদাহরণ হলো বিভিন্ন যেখানে শুধু ওয়ান ওয়েতে যোগাযোগ করা হয়, বিপরীত দিক থেকে কোনো তথ্য পাঠানো যায় না, যেমন টিভি, রেডিও প্রভৃতি। হাফ ডুপ্লেক্স হলো যেখানে দুদিক থেকে তথ্য পাঠানো যায়, তবে একসাথে নয়, একটা শেষে আরেকটি, যেমন অকিটকি, একজনের কথা শেষে আরেকজন কথা বলতে পারে। ফুল ডুপ্লেক্স হলো আমাদের হাতে থাকা মোবাইল, টেলিফোন প্রভৃতি, যেখানে একই সাথে উভয় দিক থেকে যোগাযোগ করা সম্ভব। থ্যাংক ইউ।